أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আসমায়ে হোসনা রয়েছে, যেগুলির মাধ্যমে মহান আল্লাহ তাকে ডাকতে বলেছেন, তার কাছে দোয়া করতে বলেছেন, যেগুলির ওসিলায় কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া শেখানো হয়েছে। এই হচ্ছে শরীয়ত সম্মত দোয়া করার মাধ্যম আল্লাহর নাম এবং গুণাবলী, আসমা এবং সিফাত। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন এবং দোয়া করা শিখিয়েছেন তার নাম এবং তার গুণাবলীর মাধ্যমে। আমাদের ধারাবাহিক তাফসির সূরা বাকারার তাফসিরের আয়াত নম্বর 255 থেকে তাফসির শুরু হবে, যে আয়াতটি জনগণের কাছে প্রসিদ্ধ আয়াতুল কুরসি বলে। এই আয়াতের নামকরণ হয়েছে আয়াতুল কুরসি, যা একটি হাদিসেও বলা হয়েছে যে এটি হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ এমন একটি আয়াত যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির কথা উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। লা ইলাহা হাক্কুন ইল্লা হুয়া, লা ইলাহা বেহাক্কিন ইল্লা হুয়া। হাক্কুন বলেন বা বেহাক্কিন বলেন। লা নাফি জিন্স, ইলাহ হচ্ছে ইসম। আরবি গ্রামারে যারা গ্রামার বুঝেন, মাদ্রাসা পড়েছেন কিছু, আর লাইনাফি জিন্সে যখন একটা ইসিম হয় তখন তার খবর লাগে, সেই খবরটি এখানে উজ্জ্ব রয়েছে, সেটা হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন। ইল্লাহ, তিনি ছাড়া কোনো, হক মানে সত্য, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা কি করবেন? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বা সত্য উপাস্য নেই। বোঝা গেছে? আর যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তারা ভুল করে। আর শুধু অর্থের ভুল না, অর্থের ভুলের কারণে আকীদার ভুল ভ্রান্তি হয়ে যায়, আকীদার ভুল ভ্রান্তি হয়ে যায়। সেই জন্য তাদের কাছে ইবাদতের তৌহিদুল উলুহিয়া ইবাদতের গুরুত্ব নেই। আমল মেলা করে কিন্তু শিরক বিজড়িত আমল, শিরক মেশানো আমল করে, তৌহিদ বুঝে না তারা। ইলাহ মানে হচ্ছে মালুহ, মাবুদ। লা ইলাহ
ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এর দলিল কোরআনে কারিমে দুটি আয়াত, যালিকা বিআন্নাল্লাহু ওয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল সূরা লোকমান, আর মিন দুনিহি ওয়াল বাতিল সূরা হজ। এখানে হক শব্দটি, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, জেনে রাখো ভালো করে, আল্লাহ হচ্ছেন সত্য, হক মাবুদ, সত্য মাবুদ। আর আল্লাহ ছাড়া যেসবকে ডাকে লোকেরা তারা হচ্ছে বাতিল, ভ্রান্তু, বাতিল মাবুদ। হক মাবুদ, হক উপাস্য আল্লাহ, আর বাতিল মাবুদ দরগা দুর্গা। জি, তো এখানে লা ইলাহা কোনের অর্থ করে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলবেন না, কথাটিও মিথ্যে। মাবুদ মানে যার ইবাদত করা হয়, ইবাদত হক হোক আর বাতিল হোক, সে মাবুদ, তাই না? পার্থক্য হচ্ছে হক মাবুদ আর বাতিল মাবুদ। তো যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওরা করে কি এখানে মৌজুদুন খবর মানে বলে লা ইলাহা মৌজুদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলে। তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কথা ঠিক? হিন্দুদের উপাস্যকে কারা? আল্লাহ ছাড়া নেই? 33 কোটি দেবতা হিন্দুদের উপাস্য না? মাজার পূজারীদের উপাস্য এইসব কবর, মাজারগুলি, পাকা কবরগুলি না? হ্যাঁ, চিন্তা করেন। তাহলে আল্লাহ ছাড়া তো উপাস্য আছেই, বাতিল পন্থীদের বাতিল মাবুদ আছে, হক পন্থীদের হক মাবুদ রয়েছে। সুতরাং এই অর্থ করা ভুল, এই অর্থ করা, কথা না বাড়িয়ে। এ হচ্ছে প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রমাণ এখানে পেলাম, আল্লাহ একমাত্র সত্য মাবুদ। দ্বিতীয় বাক্য হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, একমাত্র চিরঞ্জীব, যার কোনো মরণ নেই, তিনি আল্লাহ। না তার সাথে আর কেউ শরীক আছে? আরে নবী তো হায়াতুন নবী। হ্যাঁ, কেন ভারত বাংলাদেশের মেজরিটি বলে না হায়াতুন নবী, হায়াতুন নবী? হ্যাঁ, নবী মারা যাননি, নবী বেঁচে আছেন। তা আল্লাহ বলছে আমি শুধু হাই, আর আপনি বলছেন যে হায়াতুন নবী, নবীও হাই। তো আল্লাহকে, আল্লাহর সাথে শরীক করলেন না নবীকে? শিরকি আকীদা আপনার না? চিন্তা করুন তো দেখি। আয়াতুল কুরসির মন্ত্র তো সারা জীবন আমাদের দেশে কোনো মুসলিম এমন নেই যে আয়াতুল কুরসি মুখস্থ নেই। সুন্নতের অনুসারী হোক আর বেদাতি হোক, আয়াতুল কুরসি মুখস্থ আছে। আয়াতুল কুরসির শব্দ থেকে বরকত হাসিল করতে চায়, কিন্তু যে উদ্দেশ্যে আল্লাহ আয়াতুল কুরসি নাযিল করেন মানব জাতির হেদায়েতের জন্য, তার বাস্তবায়ন করেন আর তা বুঝেও না। জি, তার প্রতি আমলও করে না, তার প্রতি বিশ্বাসও রাখে না। আল্লাহ বলছে আমি মাত্র আল হাই, চিরঞ্জীব, আর বিদাতিরা বলছে নবীও হায়াতুন নবী, নবীও বেঁচে আছেন। আউযুবিল্লাহ। জি, আল কাইয়ুম, যিনি সব কিছুর রক্ষণাবেক্ষণকারী অথবা সব কিছুর ধারক, যাই বলেন। আল কাইয়ুম মানে কাইয়ুমুন ফি নাফসিহি বা বিনাফসিহি ওয়া কাইয়ুমুন লিগাইরিহি, যিনি নিজেও স্বয়ংসম্পূর্ণ এবং অন্য সমস্ত কিছুর ধারক। তিনি সব কিছুকে ধরে আছেন, না হলে সব কিছু ধ্বংস হয়ে যেত, কেউ বেঁচে থাকতে পারতো না। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুল, আল্লাহ আসমান জমিনকে যদি ধারণ না করতেন তো ধ্বংস হয়ে পড়ে যেত। আসমান জমিন এত বিশাল সৃষ্টি যদি নিজে থেকে দাঁড়াতে না পারে, আল্লাহ না ধরে রাখলে, তাহলে মানুষ কি করে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারে? সব কিছুর কাইয়ুম, কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, রাতের দোয়াগুলির মধ্যে একটি দোয়া তো রয়েছে, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি কাইয়ুম, নিজেও স্বয়ং সম্পন্ন এবং অন্য সব কিছুকে তিনি রক্ষণাবেক্ষণ করেন বা সব কিছুর ধারক। দ্বিতীয় বাক্য, এই দুটো নাম কার নাম? আল্লাহর যে নামগুলি রয়েছে, আল্লাহর বহু নাম রয়েছে, শুধু 99টি না। এই ধারণাটা ভুল যে আল্লাহর 99 নাম আছে। আল্লাহর 99টা নামের ফজিলত বিশেষভাবে ওই হাদিসটাই বলা হয়েছে। এই হাদিসের অর্থ এই নয় যে আল্লাহ শুধু 99টি নাম রয়েছে, কারণ অন্য হাদিসে দোয়াতে রয়েছে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, হে আল্লাহ তোমার প্রত্যেক নামের মাধ্যমে ওসিলাই তোমাকে ডাকছি, তোমার কাছে যাত্রা করছি। সাম্মাইতা বিহি নাফসাক, যেই নাম দিয়ে তুমি নামকরণ করেছো নিজের, হ্যাঁ, আও আনজালতাহু ফি কিতাবিক, অথবা তোমার কিতাবে কোরআন বা সুন্নাহে নাযিল করেছো, ওহীতে নাযিল করেছো। আও হ্যাঁ, আও আল্লামতাহু আহাদা মিন খালকি, অথবা তোমার কোনো মাখলুককে, কোনো নবী রাসূলকে শিখিয়েছো, যেটা আমি হয়তো জানি না, আপনি জানেন না। আও
আবিস্তাহসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তোমার ইলমে গায়বে নিজের জন্য সংরক্ষিত রেখেছো কাউকে জানানো সেই নামগুলি। তাহলে বোঝা গেল আল্লাহর এমনও বহু নাম আছে যেই নামগুলি একমাত্র আল্লাহর ইলমে গায়বে আছে, কাউকে জানাননি। বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে আল্লাহর 99 নাম নয়, বরং বহু নাম রয়েছে আমরা যেগুলি জানি, সেগুলির মাধ্যমে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আল হাইয়্যু আর একটি হচ্ছে আল কাইয়্যুম। এই দুটি নাম সম্পর্কে শোনেন, যে কথা বলছিলাম ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম এর সম্পর্কে এখানে রয়েছে, আর অন্য সূরাতেও রয়েছে, ইন্না ফিহিমা ইসমাল্লাহিল আযম। এই দুটো আয়াতে আল্লাহর ইসমে আজম রয়েছে, মহান নাম রয়েছে। কি রয়েছে? ইসমে আজম রয়েছে। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস, এবং তিরমিজি হাদিসটি সহিহ বলেছেন। আর একটি রওয়ায়াত রয়েছে আবু মামা থেকে বর্ণিত, ইসমুল্লাহিল আজম, আল্লাহর মহান নামের গুণ হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযী ইযা দুইয়া বিহি আজাব, তার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন। জি হ্যাঁ, ফি সালাসা সূরাতে, তিনটি সূরাতে রয়েছে, সূরাতুল বাকারা, সূরা আল ইমরান আর সূরায়ে তহাই। তিনটি সূরার তিনটি আয়াতে আল হাই এবং আল কাইয়্যুম এই নামগুলি রয়েছে। দুটো বাক্য হয়ে গেল। তাহলে তৃতীয় বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে স্পর্শ করেন না। তাখুযু মানে ধরা, আল্লাহকে ধরে না, ধরতে পারে না বা স্পর্শ করতে পারে না। কি সেনাতুন? সেনাতুন মানে হচ্ছে তন্দ্রা, জীবাণু। আমরা যতই বড় মানুষ হইক না কেন, কত বড় মানুষ, তারপর জিমাচ্ছে, ক্লান্ত হইলে হচ্ছে না, হচ্ছে না? জি। ওয়ালা নওম, নিদ্রাও স্পর্শ করে না। সেনাতুন নোয়াস যাকে বলা হয় অন্য আরবিতে। জি, আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করে না আর নিদ্রাও স্পর্শ করে না। তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল, এখানে আরেকটি কথা বলি, আল্লাহ রাব্বুল যে গুণগুলি রয়েছে বা গুণাবলী, সেগুলি দুই ভাগে বিভক্ত, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক মানে বুঝেন? ইতিবাচক মানে যাতে হ্যাঁ বলে কোনো ভালো, মানে ভালো গুণ বলা হয়েছে। কি বলা হয়েছে? ভালো দিকগুলি হ্যাঁ বলে বলা হয়েছে, এগুলি আছে, যেগুলি আল্লাহর সিফাতে কামাল, হ্যাঁ, পূর্ণাঙ্গ হওয়ার গুণাবলী। আর যেগুলি হচ্ছে নেতিবাচক, মানে যে দোষ ত্রুটিগুলি হয়, যেগুলো ঘাটতি বুঝায়, যেগুলো ত্রুটি বুঝায়, সেগুলি থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করা, সেটা হচ্ছে নেতিবাচক। যেমন আল্লাহ, তো আয়াতুল কুরসিতে দুই রকমই, এই দুই রকম যে ভাগ আসমা সিফাতের দুটোই রয়েছে। হ্যাঁ, সিফাতে ইজাবি ইতিবাচক সিফাত গুণাবলী রয়েছে, আর নেতিবাচক নেগেটিভ সিফাতও রয়েছে। যেমন আল্লাহ, এটা কি ইতিবাচক না নেতিবাচক? তিনি আল্লাহ, তিনি মাহবুদ। আল্লাহ মানে তিনি মাহবুদ, উপাস্য, উপাস্য, একমাত্র সত্য উপাস্যকে আল্লাহ বলা হয়। যতই পূজা করবো, সারা দুনিয়া যদি কোনো কিছুর পূজা করে, উপাসনা করে, তারপরে তার নাম আল্লাহ কেউ বলবে না। বলবে? ঈশ্বর বলতে পারে, ভগবান বলতে পারে, পরমেশ্বর বলতে পারে, আরো কিছু বলতে পারে, গড বলতে পারে, কিন্তু আল্লাহ একমাত্র সেই মাহবুদ বর হাকের নাম। জি, এটা হচ্ছে ইতিবাচক, পজিটিভ। নেগেটিভ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, মানে আল্লাহর কোনো শরীক নেই। এটা হচ্ছে নেতিবাচক, কারণ শরীক থাকা, হ্যাঁ, কি পূর্ণতা না ত্রুটি? আরে শরীক কার থাকে? যে একা পারে না, তাই না? জি, মানুষ যদি স্বয়ং সম্পূর্ণ হইতো তাহলে ব্যবসাতে শরীক করতো না, আর তারপরে লাইফে নিজের স্ত্রীকে শরীক করতো না, মহিলা কোনো স্বামীর বাড়ি যেত না যদি স্বয়ং সম্পূর্ণ হইতো। মহিলার পুরুষ ছাড়া চলে না, পুরুষের মহিলা ছাড়া চলে না, তাই বলে তো সঙ্গী লাগে, তাই না? জি হ্যাঁ, শরীকায়ে হায়াত লাগে। আল হাইয়ুল কাইয়্যুম, ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। আর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নেতিবাচক। এবার বুঝে নেবেন তাহলে যে আয়াতুল কুরসিতে হ্যাঁ, হ্যাঁ বাচকও আছে আল্লাহর গুণ, আর না বাচক এগুলো নেই, কারণ এগুলো থাকলে ত্রুটি হয়। আল্লাহ যদি আল্লাহকে তন্দ্রা ধরে তাহলে ত্রুটি, আল্লাহ যদি ঘুমান তাহলে ত্রুটি। আমরা ঘুমাইতে পারি, আমরা কমজোর হই, আল্লাহ কমজোরি মুক্ত। সুবহানাল্লাহ, পবিত্রতা ঘোষণা করি আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 4 নম্বর বাক্য হচ্ছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীতে, নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছুই রয়েছে সব কিছুই কার? আল্লাহ। ইতিবাচক আর নেতিবাচক? ইতিবাচক। সব কিছু কার? আল্লাহর, আর কারো নয়। যেখানে ইতিবাচক রয়েছে তার নেগেটিভটাও আছে, ওতে কিন্তু ঢুক আছে। এগুলি সব আল্লাহর, তার মানে আর কারো
নয়, এটা না হয়ে গেল। তারপর কয় নম্বর হবে মনে রাখবেন? 5 নম্বর, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে সে, কে এমন আছে যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া। আল্লাহ যদি অনুমতি না দেন তো কার এই ক্ষমতা আছে যে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে যে আল্লাহ একে আমি জান্নাতে নিতে চাই, একে তুমি মাফ করে দিয়ে জান্নাতে দাও, একে জাহান্নাম থেকে উদ্ধার করে দাও? কার ক্ষমতা আছে আল্লাহ পারমিশন না দিলে? কিন্তু পীরদের ক্ষমতা আছে, যারা বড় বড় জাহাজ নিয়ে আসবে আর বড় বড় গোস কুতুরা যাবে, আর যারা দুনিয়াতে রুহ কেড়ে নিয়ে চলে আসতো মালাকুল মৌতের কাছ থেকে, রুহের ঝোলা কেড়ে নিয়ে চলে আসছে, সারাদিনে যা কিছু মালাকুল মত রুহ কবুজ করেছিল সব কেড়ে নিয়ে চলে আসলো, আর বেচারা অসহায় মালাকুল মত আল্লাহর কাছে কান্না করছে গিয়ে। তখন আল্লাহ বলছে, আরে মালাকুল মত তুই কেন কান্না করছিস? আর বলিয়ে না, সারাদিন মেহনত বেকার করে দিল আল্লাহ, তোমার কোন বান্দা যে আসলো, এত ক্ষমতা তুমি দিয়ে রেখেছ। তখন আল্লাহ অপারগ হয়ে গেলেন, আল্লাহ কোনো অ্যাকশন নিতে পারলেন না, আরো বকাবাকি করলেন কাকে? মালাকুল মউতকে, যে আরে পাগল কি বলছিল সে, বলছে একটা নিয়ে যাব, ওই যে নাতির রূহ কবুজ করেছি ওইটা দিতে চাইছিল না। তো আল্লাহ বলছে একটা দিয়ে দিদি, বাকিটা তো তোর বাস্তব, তুই এত ভুল কেন করলি? হ্যাঁ, একটা যদি তাকে ঘুরিয়ে দিতি তাহলে বাকিটা নিতে আমার কাছে আসতে পারতি, তাই না? আউযু বিল্লাহ, এগুলি হচ্ছে পীর মুরিদের ধর্ম। সতর্ক সাবধান করছি আপনাদেরকে, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে কত অসহায় করে দিয়েছে এই সুফি ইজমে। জি হ্যাঁ, অসহায় মানুষের কাছে। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ কত দুর্বল করে সৃষ্টি করেছেন, আর সেই মানুষ হ্যাঁ মালাকুল মউতের কাছ থেকে রূহ কেড়ে নিয়ে চলে আসছে, আল্লাহ কিছু করতে পারছে না, আরও মালাকুল মউতকে হ্যাঁ বকঝক করছে যে তুই তো ভুল করে দিয়েছিস, একটা চেয়েছিল একটা দিয়ে দিতি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাআলা আল্লাহু আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। 5 নম্বর তাহলে বাক্য হয়ে গেল। সুপারিশ আল্লাহর কাছে আছে না নেই? আছে, কিন্তু শর্ত সাপেক্ষ আছে। শর্ত হচ্ছে 2টি। একটি হচ্ছে এজেন্ট, অনুমতি লাগবে, আল্লাহর কাছে গিয়ে অনুমতি নেবে যে আল্লাহ আমি সুপারিশ করতে চাই, আল্লাহ বলে তোমাকে অনুমতি দিলাম। দ্বিতীয় শর্ত হচ্ছে যার জন্য সুপারিশ করবে তার ক্ষেত্রে আল্লাহর সম্মতি, রেজামন্দি চাই। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ তারা করতে পারবে না একমাত্র তাদের জন্য যাদের জন্য আল্লাহ সম্মতি দান করবেন, রেজামন্দি প্রকাশ করে রাজি হবেন। তাহলে আল্লাহকে দ্বিতীয় দরখাস্ত করে যে আল্লাহ এই শ্রেণীর লোকগুলি, এই যে অপরাধী জাহান্নামে যাচ্ছে, এদের জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ যদি বলেন যে ঠিক আছে তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলে যে অমুক শিরিক করেছে আল্লাহ অমুকের জন্য সুপারিশ করতে চায়, আল্লাহ সুপারিশ করতে দেবেন? অথবা ধরেন অন্য কাবিরা গুনাহ করেছে, কিন্তু আল্লাহ চান না যে এই এত বড় অপরাধীকে আমি সুপারিশ দিয়ে মাফ করব, বা তোমার সুপারিশ এদের ক্ষেত্রে নেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি এখতিয়ার আছে না ওই সুপারিশকারী গায়ের জোর দেখাবেন ওইখানে? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা মতো হবে। এই 2টো শর্তের কথা মনে রাখ। যে আয়াতগুলিতে না করা হয়েছে কোনো সুপারিশ নেই, যেমন এর আগের আয়াতে ছিল, হ্যাঁ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, সেখানে সুপারিশ নেই, শিরকি সুপারিশ নেই, গায়ের জোরামির সুপারিশ নেই, সেখানে আল্লাহকে চাপের মুখে ফেলে দিয়ে সুপারিশ করবে এইরকম নেই। আল্লাহ সেখানে কমজোর হয়ে গেলেন সেই জন্য তাকে নিরুপায় হয়ে পারমিশন দিলেন, এটাও নেই। বরং সুপারিশ কি আছে? এই 2টো শর্তের সাথে আছে। আর তারপরে আম্বিয়া রসুলগণের ক্ষেত্রে সুপারিশ কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর বাকি অন্যরা কে সুপারিশ করবে এটা বলার ক্ষমতা আমাদের আছে নাকি? যে অমুক সাহেব এই যে দাড়ি সাদা সুপারিশ করবেন, এই বলার অধিকার আছে? তিনি ওলিয়ে কামেল, আল্লাহর কুতুব, সুতরাং তিনি সুপারিশ করবেন, এই বলার অধিকারটা কে দিল? তাহলে এই যে আল্লাহর গৌস কুতুবরা অমুক অমুক সাহেব, গঙ্গোই সাহেব আর অমুক সাহেব তমুক সাহেব সব হাসর মাঠে চলে আসবেন আর সুপারিশ করে, এই বলাটা কত বড় ধৃষ্টতা! আত্তালা আল গাইবা, কি গায়েব আল্লাহর কাছ থেকে জেনে এসছো, উকি মেরে দেখেছো? আমি তাখাদা ইনদার রহমানে আহাদা, না আল্লাহর কাছ থেকে তোমরা চুক্তি করে নিয়ে এসছো যে আল্লাহ আমাদের অমুক অমুক গৌস কুতুবরা সব সুপারিশ করবে? তোমাদের কাছে কিসের প্রমাণটা আছে? আল্লাহ বলছেন। তারপরে কয় নম্বর বাক্য? 6 নম্বর, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষের সামনে এবং পিছনে যা কিছু রয়েছে, অর্থাৎ আল্লাহ সব কিছু সম্পর্কে
খবর রাখেন, অবগত। প্রকাশ্য এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যেন কেউ কেউ অনুবাদ করেছেন ভাব অর্থ দিয়ে বাংলায় অনুবাদ করেছেন। সামনে এবং পিছনে মানে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয়। যা প্রকাশ পায় তাও আল্লাহ জানেন, আর যা গোপনীয় তাও আল্লাহ জানেন। পক্ষান্তরে আমরা যা কিছু সামনে প্রকাশ পায় আর দৃষ্টিগোচর হয় তাহলেই জানি, সামনে হচ্ছে খবর রাখি না। সামনে মেলা, কেউ হয়তো মোবাইল নিয়ে খেলছেন, দেখতে পাচ্ছি নাকি, অথচ সামনে বসে আছেন আপনারা। তাহলে আমরা সামনেরও বহু খবর রাখি না, পিছনেতে একেবারে কোনো খবর রাখি না, ঠিক না? আল্লাহ সামনে পেছনে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন। এটা ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক গুণ আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। 7 নম্বর হচ্ছে আল্লাহর জ্ঞানের কোনো কিছু মানব জাতি আয়ত্ত করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না, ইল্লা বিমা শা, তবে যতটা আল্লাহ চাইবেন যে আমি কোনো বান্দাকে জানাবো। আমরা যেটুকু শিখেছি এটি কার দান? আল্লাহর দান। না আমাদের ক্ষমতা আছে? কাউকে দেওয়ার ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। যেমন আমরা টাকা পয়সা ছেলে মেয়েকে দেওয়ার জন্য টাকা পয়সা উপার্জনে একবারে কম্পিটিশন করছে দুনিয়াতে, এলেম দেওয়ার ক্ষমতা যদি আলেম সমাজের আইম্মাই কেরাম আর মুহাদ্দিসিনদের থাকতো তাহলে এলেম নিজের ছেলে মেয়েদেরকে দিয়ে ধন্য করে দিত। কিন্তু এলেম এমন একটা সম্পদ যে ভাগ করে দেওয়ার, যার এলেম আছে সেও দেওয়ার ক্ষমতা রাখে না। যার এলেম আছে যেটুকু ইল্লা বিমা শা, সেটুকু আপনাকে আমি দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম, যেটুকু আমার কাছে আছে দিয়ে দিলাম। আছে ক্ষমতা? কিন্তু পীরদের ক্ষমতা আছে। আয়াতুল কুরসির উল্টো সবগুলো আকীদাই পীরদের। কলব থেকে কলবে এলেম দেয় তারা, কলব থেকে কলবে এলেম দেয়। মক্কাতে একটা মক্কি বসে আছে বিদাতি, পাকিস্তানি অরিজিন, জি, সে তার একটা আলোচনাতে বলছে যে দেওবন্দ মাদ্রাসাতে একদিন পরীক্ষা চলছে, পরীক্ষার হলে। আর ওই সময় একজন বড় আলেম, সে পীরে কামিল, যারা এইসব কাজ করতে পারে তারা হচ্ছে পীরে কামিল, বুঝা গেছে কি না, ওলিয়ে কামিল। সে গিয়ে পরীক্ষা হলের গেটে, ওই গেটে এসে দাঁড়িয়ে গেছে, এখানে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। জি হ্যাঁ। তখন যারা ওই পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিল, পাহারা দিচ্ছিল, তারা বলছে হযরত যদি একটু আপনি বাইরে চলে যান, যদি একটু আপনি দূর বাইরে চলে যান তো ভালো হয়, এখানে আপনার না দাঁড়ানোটাই ভালো। বলছে কেন বাবা? আমি তো দেখছি যে কেমন ছেলেরা পরীক্ষা দিচ্ছে আর না দিচ্ছে। কিন্তু বলছে হযরত আপনার কলবের এলেমগুলি আমাদের ছাত্রদের যারা পরীক্ষা দিচ্ছে তাদের কলবে কলবে সব মুনতাকিল করে দিলেন, আপনি সব এলেমগুলি দিয়ে দিলেন। ও আল্লাহ নিজের কানে শুনেছি এই বক্তব্য উর্দু ভাষায়। এই গোমরাহি ছড়াচ্ছে মক্কাতে বসে বসে। আউযু বিল্লাহ, শিরকি কথা না? জি হ্যাঁ। কয়টা হইল? হ্যাঁ, সত্য হয়েছে। ওয়াসিয়া কুরসিয়াহুস সামাওয়াতি ওয়াল আরদা, 8 নম্বর, তাই না? ওয়াসিয়া কুরসিয়াহু আস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আকাশসমূহ এবং জমিনকে পরিবেষ্টন করে আছে বা পরিব্যাপ্ত। তার আল্লাহর আরশ এত বড় যে আসমান, 7 আসমান 7 জমিন সবগুলিকে ঘিরে আছে। আপনি কথা ভাবিয়েন না যে যেমন একটা ইসলামী সেন্টারের হলে আপনারা বসে আছেন আর সেখানে একটা স্টেজ আছে আর স্টেজের উপরে একটা ছোট্ট কুরসি, এখানে চেয়ার রাখা আছে, এই কুরসি আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আর আরশ এরকম। কখনো ভাবিয়েন না এরকম সংকীর্ণ ঈমান রাখেন না, অসম্পূর্ণ ঈমান রাখেন না। আল্লাহর কুরসি সমস্ত আসমান এবং জমিনকে ঘিরে আছে। আল্লাহর কুরসি যদি সমস্ত আসমান জমিনকে ঘিরে থাকে, পরিব্যাপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বড়। কারণ আল্লাহ আকবার বলা হয়েছে, কুরসিও আকবার নেই, আরশও আকবার না। কারণ আরশও আল্লাহর সৃষ্টি মখলুক আর কুরসিও আল্লাহর মখলুক। 7 আসমান জমিন সবকিছুই, তারকা নক্ষত্র সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর মখলুক। সব কিছুর চাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিন, সব দিক থেকে বড়। আল্লাহ আকবার মিন কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর চাইতে বড়, সব দিক থেকে বড়, মহত্বের দিক থেকে বড়, বড়ত্বের দিক থেকে বড়, সব দিক থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের দিক থেকে, সত্তাগত দিক থেকে সমস্ত সৃষ্টির মধ্যে আছেন না, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন? ঊর্ধ্বে আছেন। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ সম্পর্কে সহিহ আকীদা। পক্ষান্তরে বিদাতীদের আকীদা কারো সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ, ফি কুল্লি মাকান।
আর আরেকটি বেদাতের আকীদা মুমিনের কলবে কলবে আল্লাহ, সব কলবে, এতগুলি কলবে আল্লাহ। জি হ্যাঁ, শিরকি কুফরি কথা না, সমস্ত শিরকের ধর্মের স্বীকৃতি। যদি সব কিছুতে আল্লাহ বিরাজমান থাকে তো প্রতিমার ভিতরে আল্লাহ আছে না নেই? কবরটাতেও আল্লাহ আছে না নেই? তাহলে কেউ কবরে সেজদা করে বুঝতে পারে আমি আল্লাহকে সেজদা করছি, কারণ তোমাদের ধর্ম আমরা শিখেছি যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কেউ মূর্তিকে সেজদা করে যদি বলে যে আমি তো আল্লাহকে নিয়ত করে সেজদা করছি, কারণ তোমরা বলছো যে আল্লাহ সব কিছুতেই বিরাজমান, তো এই মূর্তিতে আল্লাহ নিয়ত করে আমি মূর্তিকে সেজদা করছি, প্রতিমাকে সেজদা করছি, দেবদেবীকে সেজদা করছি, কি বলবেন? তাহলে তো হিন্দু ধর্মের স্বীকৃতি দিচ্ছেন আপনি, কবর মাজার পূজার স্বীকৃতি দিচ্ছেন। কেউ একটা পিলারের পূজা করছে, হ্যাঁ ওতেই তো আল্লাহ বিরাজমান। তাহলে এইরকম কুফরি আকীদা ইসলামে থাকতে পারে? এটা হিন্দু ধর্ম, আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছু বিরাজমান, এটি হচ্ছে হিন্দু ধর্ম, এটা ইসলাম ধর্ম নয়। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা কি জিনিস, এটা নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, বিভিন্ন কথা রয়েছে মুফাসসিরদের, কিন্তু যেটি সাহাবায়ে কেরাম এবং তাবেঈন থেকে প্রমাণিত সেটা কি জানেন? কুরসি কাকে বলা হয়েছে? আল কুরসি মওদিউ কাদামির রব্বে, কে এসছে? আল্লাহ রব্বুল আলামিন, রবের পা রাখার স্থান, রবের পা রাখার স্থান, এইভাবে শব্দগুলি এসেছে। সুতরাং যেইভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হবে। কেমন তার ধরন? কুরসি মানে আমরা জানি, কুরসি মানে আমরা জানি। আর কুরসি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে সাহাবী, তাবেঈন, সালাফগণ বলেছেন যে মওদিউ কাদামির রব, বাস এতটুকু। কিন্তু কুরসিতে কেমন করে আল্লাহ আবার আছেন, আল্লাহর পায়ের স্থান তো কেমন করে, ওয়াল কাইফু মাজহুলুন, এর ধরন অজ্ঞাত, ধরনটা আমাদের জানা নেই। যেমন আল্লাহ আরশে সমুন্নত, এটা জানি না? জানি না, জানি, কিন্তু কেমন ভাবে সমুন্নত জানি না। ওয়াল কাইফু মাজহুল, এটা কি ইতিবাচক না নেতিবাচক? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, পজিটিভ, ইতিবাচক। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করতে পারে না। আকাশ এবং জমিনের দেখাশোনায় আল্লাহ ক্লান্ত হয়ে যাবেন এমনটা নয়। এটি ইতিবাচক না নেতিবাচক? নেতিবাচক, কারণ ক্লান্ত হয়ে যাওয়া কি কাজ? দুর্বলতা। দেখেন আমরা 4-5 ঘন্টা ডিউটি করলে ক্লান্ত হয়ে যায়, 2 ঘন্টা একটানা চেয়ারে বসে থাকলে মনে হচ্ছে যে হাত পা সব জাম হয়ে যাচ্ছে, এখানে একটু উইটা হাইটা আসে, না হলে আর বসে থাকা যায় না। জি, দুপুরবেলা একটু রেস্ট না করে যদি চলে আসা যায়, তার বিকালে বসে থাকা যায় না, জিমাচ্ছে। অনেক লোক তো চেয়ারে ডিউটি করছে শুয়ে শুয়ে, দেখছে মদির ফদির মালিকরা তো নেই, নাকে তেল দিয়ে চেয়ারে খাঁ খাঁ করে ঘুমাচ্ছে। বহু লোককে দেখি, আমরা দেখতে পাই জীবনে, আলহামদুলিল্লাহ এই ঘুম আমার নাই। আমিও দুর্বল, কিন্তু এরকম দুর্বল নয় যে ডিউটিতে চেয়ার পেলে ঘুমিয়ে গেলাম। আর গাড়িতে বসতে বসতে দিলাম ঘুম। অনেকে আছে গাড়িতে বসলো, ড্রাইভারের পাশে বাবু সামনে বসবে আর ঘুম শুরু করলো, বেচারা ড্রাইভার দেখবে যে পাশের লোক ঘুমাচ্ছে, আমি কেন একাই জেগে থাকি, আমিও ঘুমাই, আর অ্যাক্সিডেন্ট হচ্ছে না? হচ্ছে না? পাশে বসবেন ভদ্রলোক, তাহলে একটু জেগে থাকেন, আল্লাহর রাস্তায় ড্রাইভারের পাশে থাকবেন, নিজেকে ধ্বংস করিয়েন না আর সাথী সঙ্গীদেরকে ধ্বংস করিয়েন না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর না হলে পিছনে আরামে গিয়ে ঘুমান। গাড়িতে কেমন করে ঘুমাসে আমি এটা বুঝি না। আলহামদুলিল্লাহ। জি, 9টা হয়ে গেছে। ওয়াহুয়াল আলিউল আজিম, তিনি সুউচ্চ, সুমহান, তিনি সুউচ্চ। অলুজাত, সত্তাগত দিক থেকে সবকিছুর ঊর্ধ্বে সুউচ্চ। আর অলুস সিফাত, গুণের দিক থেকেও তার গুণগুলি সবচাইতে উচ্চ মানের গুণ। জি, এবং তিনি মহান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।